সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ সংলগ্ন এলাকায়। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়েছেন এখানে রেজিস্ট্রি মাঠকে ঘিরে। তো কেন তাদের এই অবস্থান আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমরা দেখেছি যে গতকালকের আগের দিন বাংলাদেশ বিএনপির একটি ঢাকায় অবস্থান কর্মসূচি ছিল। সেই অবস্থান কর্মসূচিকে ঘিরে কিন্তু বেশ বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তারা অবস্থান কর্মসূচির অনুমতি না পাওয়া সত্ত্বেও সেখানে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হয় এবং সেখানে কিন্তু তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে এবং তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অ্যাকশনে যায়, তাদের উপর লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এবং আমরা দেখতে পেয়েছি যে সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সাধারণ নেতাকর্মী যারা আছেন তাদের অনেকেই আহত হয়েছেন। আমরা দেখেছি যে গয়েশ্বর রায় উনিও আহত হয়েছিলেন এবং উনার মাথায় ইট পড়ে রক্তপাতের ঘটনা, এরকম একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তো এরই প্রতিবাদে সারা দেশ জুড়ে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে আজকে বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে। কিন্তু আমরা জানি যে পুরো দেশের মতো আজকে সিলেটেও বিএনপি তাদের বিক্ষোভ কর্মসূচি বা বিক্ষোভ সমাবেশ করার কোনো অনুমতি পায়নি। বিএনপির অঙ্গ সংগঠন এবং বিএনপি বলেছিল যে তারা সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে সেই বিক্ষোভ কর্মসূচিটি পালন করবে এবং এখান থেকে শুরু করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা প্রদক্ষিণ করবে। তাদের এই বিক্ষোভ সমাবেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন একটি আশঙ্কা থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কোনো প্রকার অনুমতি দেয়নি। অনুমতি না দেওয়ার কারণে যতটুকু খবর আছে, আমরা গোপন সূত্রে খবর পেয়েছি যে বিএনপি অনুমতি না থাকাতেও তারা জোর করেই কোনো রকম এখানে বিক্ষোভ সমাবেশ এবং কর্মসূচি পালন করার চেষ্টা করবে। তো সেই খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও আছে, তাই তারা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে কঠোর অবস্থান নিয়েছেন। তারা তাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে আমরা দেখতে পাচ্ছি সিলেট নগরীর যে ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ আছে সেই রেজিস্ট্রি মাঠ সংলগ্ন এলাকায় কঠোর অবস্থানে গিয়েছেন। এবং কেন তাদের এই কঠোর অবস্থান কর্মসূচি সেটা আশা করি আপনারাও বুঝতে পারছেন। ঢাকার মতো কোনো পরিস্থিতি সিলেটেও ঘটতে পারে এমনটা আশঙ্কা করে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি নিয়েছেন। তবে আরও একটু জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত কিন্তু আমরা বিএনপির কোনো নেতা কর্মীকে আলিয়া মাদ্রাসা দুঃখিত রেজিস্ট্রি মাঠ বা এর সংলগ্ন এলাকায় আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তাদের কোনো অবস্থান না থাকা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে আগে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য পোশাকে এবং সাদা পোশাকেও আমরা অনেকে দেখেছি তারা এখানে কঠোর অবস্থান নিয়েছেন এবং এক বাক্যে বলে দিয়েছেন যে অনুমতি ছাড়া কোনো প্রকার বিক্ষোভ সমাবেশ তারা করতে দিবেন না, এমনটাই বলছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দর্শক, আসলে দেখতে পাচ্ছেন ঢাকার মতো পরিস্থিতি যাতে সিলেটেও সৃষ্টি না হয় এর জন্য আগে থেকেই কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা জানি যে বিএনপির বিভাগীয় সমাবেশ এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচি যেটি রয়েছে সেই কর্মসূচি অনুযায়ী আজকে সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল। সিলেটেও তারা ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে সেই সমাবেশটা আয়োজন করতে যাচ্ছিল, কিন্তু অনুমতি না মেলায় তারা জোর করেই সমাবেশটি করবেন এমনটা আশঙ্কা আছে। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেটে কঠোর অবস্থান নিয়েছেন। এই ছিল সিলেটের রেজিস্ট্রি মাঠ থেকে আমার কাছে সর্বশেষ।